ভাবনা করা না ইনি একটা ধর্ম আচরণ। এই ধর্ম আচরণ যদি লৌকিক দৃষ্টিত্ব শুদ্ধ এবং সুন্দর যদি হয় তাহলে লৌকিক বিষয়ান পরিপূর্ণ হয়ে যায়। যদি লৌকিক জ্ঞান পরিপূর্ণ যদি হয় সবকে লোকোত্তর যাদের সুবিধে হয়। লৌকিক জ্ঞান যদি পরিপূর্ণ নয় লোকোত্তরানো শুদ্ধ নয়। সেইতে পুণ্যার্থী দায়ক দায়িকাগণ লৌকিক জ্ঞান শুদ্ধ করে পেতে আমার প্রাথমিক কর্তব্য যেমন এই যে বন্দনা তুমি কাশিয়াম করি দেয় তুমি যে বা আমি তুমি আমি কোন উদাহরণ বেঞ্জে কইতে উদি আমি বন্দনা করি এবং বেললে বন্দনা করি। বন্দনা আর ভাবনা কর্তব্য সম্পাদন বন্দনা গণনা করে দিই যারা যারা ইচ্ছে হয় ভাবনাও করি। এই যে দৈনন্দিন লৌকিক কর্তব্য যিনি দিন মাগনে সম্পাদন করি এই যিনি একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস এক বছর দুই বছর অদে অদে আমার শিক্ষব ভাবনা করিতে উপযোগী হয়। শিক্ষব যাকে ভাবনা করিতে উপযোগী হয় সবকে তারে টাকা নপরে ভাবনা আয় হো নপরে গায়ে গায়ে মনানে সে বোধ মুই যেন তা ভাবনা করি পারতুম। ভাবনা করিলে করি দুঃখত্ব মুক্ত পারতুম এবং আত্মদর্শন করি পারতুম আত্মসমীক্ষণ আত্মনিরীক্ষণ করি পারতুম। এই চেতনাবো গায় উৎপন্ন হয়ে যে তার সেইটাই থরে থরে শিক্ষা দানত্বশীল শীলত্বম ভাবনা। হ্যাঁ থরে থরে শিক্ষার মধ্যে পরিবর্তী শাসন প্রতিবর্তী শাসন প্রতিবেদ শাসন ইংরেজি শাসনান উন্নত হয়। তো লৌকিক হচ্ছে না তাই উত্থান জেন ওভার বুদ্ধ হইয়ে সেই উত্থানশীল অনা অপ্রমত্ত অনা এবং সেই উত্থানশীল অপ্রমত্তগা আর লোকোত্তর জেনে যে সে গভীর করা না ব্রতির পবিত্র কর্তব্য দোল বৌদ্ধর কর্তব্য জিয়া তাই হইয়ে দেয় আত্মসংযমর হদা। আত্মসংযম বলতে আমার যে সমস্ত ইন্দ্রিয় গুণ আগন চক্ষু কর্ণ নাচিকা জিহ্বা কায়া মন ইন্দ্রিয় এই ইন্দ্রিয় গুণ অসংযত ওনার কারণে এই ইন্দ্রিয় গুণ আমি আমার মনের মতো গড়ি পরিচালিত গড়ি ন পারানোর কারণে আমি অনেক সময় বিরোধ করি। সেইটাই যে মানুষ প্রকৃতপক্ষে নিরাপদ জীবন লাভ করতে চায় প্রকৃত অর্থে যে মানুষ সুস্থ সুন্দর পবিত্র জীবন লাভ করতে চায় তার তো ইন্দ্রিয় দমনের শিক্ষাগান বারবার চর্চা করা পড়িব। সে ইন্দ্রিয় দমনের শিক্ষাগান বলে শুধু পায় একমাত্র বুদ্ধ ধর্ম থাকে। বুদ্ধ ধর্ম তথাগত বুদ্ধ হয়ে দেখ কায় সংযত গরিবা কায়া সাংবারো সাধু বাক্য সংযত করিবা ওয়াসায়া সাংবারো সাধু মানা সাংবারো সাধু হইয়ে দেখি কায়গান সংযত করি নেই সাধু হবার চেষ্টা কর বাক্যব সংযত করি নে করি সাধু মনান সংযত করি নে করি সাধু এই করি নে করি ইন্দ্রিয়ের মধ্যে চক্ষুব সংযত করি নে কর্ণরে সংযত করি নে জিহ্বারে সংযত করি নে সাধু হবার চেষ্টা কর। অজ্ঞ সাধু ব্যক্তি সবসময় সাধুর আচরণ করে সাধুর মতো চলাফেরা করে তার মধ্যে প্রাণী হত্যা নেই চুরি নেই বেবিচার নেই মিথ্যা কথন নেই নেশাপান নেই। সেই সাধু ব্যক্তিব এই সমস্ত দূষক কর্ম জন্মে জন্মে যেমনি নগরে এই জন্ম তো তাই করতে নশায় সে নত্যতে নিরাপত্তায় পবিত্রতায় শুদ্ধতায় বস্তুত পক্ষে বুদ্ধ ধর্ম আচরণের মূল লক্ষ্য অলদে নিজরে নিরাপদ রাখানা সুস্থ রাখানা পবিত্র রাখানা সুন্দর রাখানা। প্রকৃত অর্থে বৌদ্ধ ধর্মর লক্ষ্য অলদে এই ইন্দ্রিয় গুণ সংযত করি নি করি আত্মশুদ্ধি মানে অর্জন করা না।
যে মানুষ প্রকৃত অর্থে আত্মশুদ্ধি অর্জন করি পারে দামে বা নায়ে বা নিম্নে বা তলে বা যদি আরাহান টানাং তাং ভূমি রামান নেই আকাং জিদুইতে বসবাস করুক না কেন, গ্রাম হোক শহর হোক যার ভিতরে হোক গাছতলে হোক বাইতলে হোক প্রত্যেকটি জায়গা তা শুধু রমণীয়। তো যারা আত্মশুদ্ধির পথে উন্নীত হইন সেই শুদ্ধ পবিত্র আত্মসম্পন্ন মানুষজন তারা তৈলে জিদু বসবাস করতে প্রত্যেকটি জায়গা তারা নিরাপদ এবং রমণীয়। এবং সে আত্মশুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণে যদি তারা মানব কুলত বাজিদার যেমনি নিরাপদে বাজন আর মলেও তারা সুগতি প্রাপ্ত হন। এবং যারা উচ্চ মার্গস্থ এবং ফলস্থ হইনে ওই মরণ শিগুণ নির্বাণত যান। তো এই অর্থে এই ইন্দ্রিয় সংযম বা সংযত ইন্দ্রিয় খুবই জরুরি। এনে কাঙনলে সত্য দেই পেছনা এই শিয়ংগুড়ি দেয় শিয়ংগুড়ি হঙ্গে বুদ্ধ সে আত্মশুদ্ধির ক্ষেত্রে মন গুরুত্ব গান বেশি করে দিয়েতে মন গুরুত্ব সাংঘাতিক করে দিয়ে কারণ মনানো হারণে আমি সুগত্যে মনানো হারণে আমি দুগত্যে মনানো হারণে আমি বিয়দদ হরি মনানো হারণে আমি এই ভিত্তিমিত স্বর্গ দুঃখেও সুখ লাভ করি। এই মন গুরুত্ববান সেনাতে বুদ্ধ হইয়া দিশ দিশাং ইয়াং তাং কাইরা বেরিবা পানা বেরি নাং মিচ্চা পানিহিতাং শিক্ষাং মাপিও নাং তাতো করে। বৈরী বৈরী বা শত্রু শত্রুর যতখানি অনিষ্ট করে মিথ্যায় আকৃষ্ট চিত্ত মানুষের তদপেক্ষা অধিক ক্ষতি করিয়া থাকে। বুদ্ধর এই বাসনত আমি ভেদিয়ে আমি একটা হলে ফলনা শত্রু দবনা শত্রু হই এই শত্রু বোধ চিত্তুর ক্ষতি করি পারে তার সাথে বড় বেশি ক্ষতি করে নিজ চিত্তব যদি মিথ্যায় আকৃষ্ট হয় মিথ্যায় প্রতিপন্ন হয় অথবা চিত্তব যদি বিপদগামী হয় সেই বিপদগামী চিত্তবই আমারে শত্রুত্ব বেশি ক্ষতি করি পারে। সে নয়তেই ব্যাকুণত্ব নিরাপত্তা লাভ করিবিতে যদি দরকার হয় বা সেই দিয়ে হয় আমার চিত্তব যেন মিথ্যায় আকৃষ্ট নয় সেই দিকে সজাগ দৃষ্টি রাখে বাড়তে স্মৃতি ভাবনা দরকার। স্মৃতি ভাবনা ছাড়া চিত্তব নিরাপদ রাখানা সম্ভব নয়। বুদ্ধ আরো হইয়ে না থাং মাটা পিতা কাইরা আয়ে বাপি সায়া টাকা সাম্মা পানে হিতাং চিত্তাং সেয়া সো নাং তাতো করে। অর্থাৎ মা বাপ হলো আমার পরম জ্ঞাতি পরম কল্যাণ মিত্র পরম হিতৈষী পরম বন্ধু সদৃশ। সেই মা বাপ এবং জ্ঞাতি বর্গয় আমারে যতটুকু উপকার করি পারন তার সাথে বেশি উপকার করি পারে হজে সত্য নিবিষ্ট চিত্ত। সত্য নিবিষ্ট চিত্ত অর্থাৎ যেই চিত্তব সংযত সেই সংযত চিত্তবই মা বাবার কোনো আমার বেশি উপকার করি পারে। তো এই যদি হামাক কাই তুমি মানি থাকো দে হয় এই যদি হামাক কাই তুমি বুঝি থাকো দে হয় তাহলে পুণ্যার্থীগণ আমার তো অবশ্যই চিত্তব সংযত রাগানা দরকার। এবং এই চিত্তব সংযত রাগে বাইতে আমার তুন সালে ওই পড়লে যে কিনা মধ্যে থরে থরে শিক্ষার কথা হইম সেই শিক্ষা গান অনুশীলন করা না দরকার। সেই থরে থরে শিক্ষা গান মহয়ঙ্গে যে বন্দনা করা হরিব বেঞ্জে বেঞ্জিয়া সিয়ানো তোমার তুন সরষা গান করি বেবা তারপরে আরো থরে থরে শিক্ষার মধ্যে যদি ভাবনা জানাতে হয় ভাবনা করা হরিব এদিককে যদি তুমি আস্তে আস্তে চর্চা করতে হয় তাহলে এই শিক্ষা গান অবশ্যই লাভ করি ফেলা যাব এবং নিজের মধ্যে নিজেই নিরাপত্তা গান লাভ করি ফেলা যাব। ইয়ান হল বাস্তব কথা। তো যারা
ভাবনা করতে করতে অরহত্ব মার্গফল লাভ করছেন তারা সিদ্ধব ভারী উন্নত সেনতে তারা হয়ে যায় এক করে কিনা মধ্যে মনশীল পর্বত সাং স্থির ভগবান বুদ্ধ সময় ইয়ত লঘন্তিক নামক উগ্র শ্রমণ এল একপরে বুড়ো মানে তেমন রাত্রি নগরণ শ্রমণ উনে অন্য যারা এলাক কানত দড়ি থানি দিয়াক নাগত দড়ি থানি দিয়াক চুলত দড়ি থানি দিয়াক রাং নহতি দিও এক সময় তারা বুদ্ধরে হবাক অমুকে কিছু নহয় পিছি দিককে বুদ্ধ সত উপদেশ দে সেলো জোতা এক গণ বাতিনা না চামিরাতি এবং নিন্দা প্রশংসা সু না সামিক জাতি পাণ্ডিতা অর্থাৎ পণ্ডিত ব্যক্তি লোনে লইতে হয়ে গে কঠিন পর্বত যেমন বায়ুর দ্বারা কম্পিত হয় না তদ্রূপ পণ্ডিত ব্যক্তিরা নিন্দা প্রশংসাতে বিচলিত হয় না তাহলে পণ্ডিত ব্যক্তি যারা সেই পণ্ডিত ব্যক্তিগুণ সিদিকে ওই পর্বত সান্যা অদল তারা নিন্দা প্রশংসায় তারা কম্পিত ন করে তারা স্থির থান এবং সেই স্থির পণ্ডিত ব্যক্তি হয়ে যায় শীতই উন্নত জীবন সেই মানুষজনরে আজই যতক্ষণ পর্যন্ত চিত্ত লই আমি উন্নত অন্য ওই পণ্ডিত অন্য আরিবং ততক্ষণ পর্যন্ত আমি থলমল এবং উপাসক উপাসিকাগণ বুদ্ধর ধর্ম অলদে ভাবনা করিনে করি চিত্ত লই উন্নত অন্য ওই পণ্ডিত ব্যক্তি অনা এবং সিদিককে নলরে পর্বত সাইনে যদি জীবন ঘুরি মারা যায় সেই জীবন হলো উন্নত জীবন সুগর জীবন দেখো মই মত দেশনা লাম্বা নগরী মরে দিয়ে আরো বরবান দিয়ে আগে দেশনা করিব মত দেশনা তো নিত্য শূন্য তুমি ইকিনে মহদা হলদে রবিজয় পাড়া ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারত মই আগেও এই দু ধর্ম দেশনা গজ্জঙ্গি রবিজয় পাড়ার ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারত দায়ক দায়িকাগুণ তারা খুব মানে শৃঙ্খলার সহিত দলেগুড়ি বসবাস করেন এবং তারা যে হিয়ঙান অন্যান্য হিয়ঙ্গ যদি তুলনা করে দিয়ে হয় তাহলে পার্বত্য ভিক্ষু সংঘর আওতাধীন যে হিয়ং আগে তারা হিয়ঙান কমা হিয়ঙান কিন্তু অনেক উন্নয়ন হই আরো উন্নত হব মুইছেন আশা করং তবে মনত রাখবা বানা হিয়ং উন্নয়ন হলে অত নয় শীতও উন্নয়ন করা পড়ব ধর্মরও উন্নয়ন করা পড়ব আগ কান হতা রাখবা এই যে ধর্ম করিবে জেনে যে আবেগ বশত ধর্ম করলে অত নয় হ্যাঁ ধর্ম জ্ঞান রই করা পড়ব আবেগ বশত ধর্ম বলে অন্ধকিয়া মুই উপ দায়ক পিয়ঙে বান্ধে নতুন বলে দান হতা শূন্য দান করলে শূন্য হয় দান করলে শূন্য এদেশেন দই এক করে দে দান করতে করতে মুখ কই হেবার ঠেঙাগুন ব্যাখ্য যদি দান করার জয় সে হনদি সুবিধে হতো না সে হলতে আবেগিক ধর্ম তইলে যে টেঙাগুন কিনা মধ্যে মুখ কল্লাই হরই করা হরিব পরিবার সংরক্ষণ করিবে মানে জমা রাখা করিব সেই কিনা মধ্যে মুখ কোগুণর বাক কইও যদি তুই দান করার যদি হয় মই মনে রঙেছেন আবেগিক ধর্ম আজ এই আবেগ বশত ধর্ম করলে অনেকটা বিপদ পরিবাই ধুগত পরিবাই কেন দান করতেইও দান করে বিলিনি আগারা হুরো লে বেড়া হালনং ব্যাক্তানি জাগা জবিন দান করিলে হ্যাঁ যে ধর্ম হবা মহিষেন বিচ্ছিন্ন কর আজ এই উপাসক উপাসিকা লক দান করে বিলিনি হ্যাঁ আবেগ বশত করলে নয় জ্ঞান ধারে হই কেন মসিদু যারা ধর্মকরণ লই দেশনা শুনন লই এবং যারা ভাবনাত বজন তারা বুঝান মই দান হকে করিবা এবং হন জাগাত করিবা দান করে বিলি উড়ো যারা করি কিনা হইতে তুই জাগা বেজিনে সাতিনে করি দিলে জাগা বেজিনে সঙ্গ দান করলে সে হনদিন নহব তো হাজে সিদিককে দান মুই নসাং মুই যেন নসাং মই গরিবেত্তিও নসাং গরিবাত্তিও নসাং আমার দায়ক কোন কাগুইয়ে হদক আমার দায়ক কোন শিক্ষিত হদক আমার দায়ক কোন দূরদর্শী হদক আমার দায়ক কোন জ্ঞানী হদক এই যে মুই সামনে ইত্যাই যদি দায়ক দায়িকা গুণ টিকি থাক তাহলে ধর্ম টিকি থাই দায়ক দায়িকা টিকি নথালে ধর্ম টিকি নথাই হিয়ং টিকি নথাই হ্যাঁ
পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া একসময় হিয়ে বুদ্ধ ধর্ম এলো। গায়ক গায়িকা তিকিনতান হাতে ধর্ম তিকিনতায় শুধু হনবান্ডে যে ভারিত্তি আমি হনবান্ডে সংগদানত যে ভারিত্তি এসে নত্যেই মুই বেগওয়াগায় গুরুত্ব দং আমার সমাজ চরে আমার পরিবার বলে। পরিবার খুব গুরুত্বপূর্ণ। পরিবার যদি ঠিক তাই বাকি ঠিক দেব তো ঠিক আমার পরিবারের কথা এই যে পরিবার যদি ঠিক তাই হয় পরিবারত আমি বান্ধে শ্রমণ খেয়েছি তুমি যদি পরিবারত মানন্য দিতে হয় আমি বান্ধে হুদু এবং শ্রমণ হুদু এবং পরিবারত ইউবিডিএফ জেএসএস কি দলা নাই বেকুশো তোমার নেই সদস্য নাই সে সূত্রে উপাসক উপাসিকালক পরিবারের গুরুত্ব অপরিসীম। পরিবার যাহাতে দোলেগুড়ি টিকিটায় দোলেগুড়ি টিকিটাতে পরিবার বর্তন ওই যে মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা আছে ননি মৌলিক চাহিদা এই মৌলিক চাহিদা নি পরিবার শুধু যাহাতে তাই পরিবার বই যাহাতে অর্জন করি পারে পরিবারের বই যাহাতে সে সংরক্ষণ করি পারে সেই দিকে পরিবারের কর্তা নতুন সবসময় সজাগ দৃষ্টি রাখানা দরকার। এবং যারা হিতকামী আগি কল্যাণকামী অর্থকামী মঙ্গলকামী আগি আমার তো সে উপদেশ জানি দায় করে দেনা দরকার মুই সেভাবে দায় করে উপদেশ দিও। তো দায়ক দায়িকালক তোমার পরিবার টিকিত হোক তোমার সম্পত্তি টিকিত হোক তোমার মান সম্মান টিকিত হোক তোমার জাগা জমিন টিকিত হোক তোমার কিনা মধ্যে জ্ঞান বারক জ্ঞান বারক তোমার টেয়া বুঝে বারক তুমি উন্নত এবং ধর্মজ্ঞান তুমি দলিউরি লাভ করো বুদ্ধতুন ধর্মতুন সংগতুন বর্মাগঙর এবং সংগতুন তোমার আশীর্বাদ করি দঙর পুণ্যতুন এই প্রার্থনা করি দঙ। হ্যাঁ পরিশেষে সংগরে আরো বন্দনা করঙর দায়ক দায়িকা তোমারে আরোবার পুণ্য রাশি দান করি নে মর্দন মহতা তুম করি দঙ। সাধু সাধু সাধু।